হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও ভালো আছি। সো এটা কিন্তু একটা রেসিপি ভিডিও, যেটা তোমরা দেখেই বুঝে গিয়েছো। সো আজকের রেসিপি হচ্ছে আলু পুরি, যেটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম আমার কাজিনের রিকোয়েস্টে। সো ফার্স্টে কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণে আটা নিয়ে নিয়েছি এবং একটু লবণ নিয়ে মিশিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। এবং সেটাকে আমরা নর্মাল রুটি ডোয়ের মতো করে মাখিয়ে নিয়েছি। এখন ওটাকে একটু সাইডে রেখে এখানে দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে কেটে নেব, ঠিক এইভাবে চপড করে নেব। দেন মরিচও কেটে নেব, মানে আলু ভর্তা করার জন্য যেগুলো ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন সেগুলো আমি ঠিক এইভাবে কেটে নেব। তোমরা এখানে ঝালটা বুঝে শুনে দিবা। আমি যেহেতু ঝাল কম খাই, সেই জন্য আমি ঝালের পরিমাণও কম দিয়েছি। তোমরা যদি বেশি খাও তোমরা বেশি করে দিতে পারো। এখন কিন্তু এখানে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু সরিষার তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আলু, যেগুলো আমি একটু আলতো করে রেখেছি আমার সুবিধার জন্য। এখন কিন্তু স্যালাড বানাবো, সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা শসা, যেটাকে আমি ঠিক এভাবে ছিঁড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখন এটা কিন্তু আমি এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে বটি অথবা চাকুর সাহায্যে কেটেও নিতে পারো, বাট আমার কাছে এইভাবে সুবিধা হয়েছে, আমি সেজন্য এভাবে তাড়াতাড়ি সময় বাঁচানোর জন্য করে নিয়েছি। তারপরে এরপর কিন্তু আমি এখানে একটা গাজর কেটে নেব। আমি এখানে হচ্ছে সরষে এবং গাজরের একটা সালাদ তৈরি করব। খালি তো আর ভালো লাগে না একটু সালাদের সাথে। তো এখন গাজরটাকেও ঠিক একইভাবে শসার মতো করে এবার চপ করে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। তারপরে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তোমরা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারো, বাট আমি দিইনি। তারপরে এর মধ্যে এখন আমি দিয়ে দেব মেয়োনিজ। এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, মানে মাখিয়ে নেব। এখন চলে যাব মেন কাজে। সো এইখানে আমাদের আটাটা নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখন এটাকে লেচি কেটে নেব, এক বাংলা কথায় বলতে গেলে লেচি কেটে নেব। এখানে মোট আমাদের 6টা হয়েছিল। আমরা যেহেতু 2জন খাবো, বেশি দরকার নেই, 6টা এনাফ। তারপরে এখন কিন্তু এর মধ্যে আলুর পুরটা দিয়ে দেব, তারপরে বেলে নেব সুন্দরভাবে। আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি, এটা তো আর অতভাবে ভালোভাবে মুখে বলা সম্ভব না, তোমরা দেখে বুঝে নিও। তারপরে এখন এর মধ্যে আমি একটু বেলে নিতে তেল দিয়ে এখন এটা সুন্দরভাবে এখন বেলে নিতে হবে। সাবধানে বেলে দেখা যেন পুরটা বাইরে বের হয়ে না আসে। সো বেলা শেষ, এখন ভেজে নিলেই তৈরি আমাদের আলু পুরি। আমি কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি। এরকম একটু কড়া করে ভেজে নিতে কিন্তু একটু মজা লাগে। তো তোমরা ঠিক এবারে ভেজে নিতে দেখতে অনেক মজা লাগবে। তো আমার ভাজা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে পরিবেশন করা পালা আর খাওয়ার পালা। এইখানে কিন্তু আমি সব কিছুর সঙ্গে পরিবেশন করে নিয়েছি। এই তো আমার আলু পুরি, আর এখানে হচ্ছে সালাদ। তোমাদের এখন ভিউটা একটু খুলে দেখাচ্ছি।